আমি আবার আজকে একটি নতুন পাহাড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। বাঁশকরুল, দেখুন এখানে আমি কচি কচি বাঁশকরুল নিয়েছি আর কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচিটাকে আমি ধুয়ে ছুলে নিয়েছি পরিষ্কার করে, আর করুলটাকে এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো আমি এটার একদম কচি জায়গাগুলো নেব আর একটু পুক্ত জায়গাগুলো ফেলে দেব। এই বাঁশকরুলেরও একটা আবার খুব সুন্দর গল্প আছে। তো দেখুন আমি বাঁশকরুলগুলোকে এইরকমভাবে কেটে নিলাম। দেখুন একদম এরকম পাতলা পাতলা করে আমি বাঁশকরুলটাকে কেটে নিলাম, আর ওই শক্ত জায়গাটি ফেলে দিয়েছি, এরকম শক্ত জায়গাটি। আর এখানে নিয়েছি আমি কাঁঠাল বিচি, আর কাঁঠাল বিচিগুলোকে আমি দুফাড়া করে কেটে নিলাম। দেখুন সুন্দর করে ছুলে নিয়েছি। আর এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, আর এবার এটাকে সিদ্ধ বসিয়ে দেবো, আর সাথে কাঁঠাল বিচিও দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে সিদ্ধ দিয়ে দেবো। আর কে কে রেসিপি খেয়েছেন বলবেন, আর কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে খেয়ে দেখবেন। আর দেখুন আমার বাঁশকরুল সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকেই দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। অনেকেই ভিডিওতে কমেন্ট করেন, লাইক দেন না। তো দেখুন এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম, আর আমার সরষের তেল গরম হয়ে গেছে। তো এখানে নিয়েছি আমি কাংলা মাছের দুইটা কাংলা মাছ, মানে শীতল। তো এটাকে আমি ভেজে নিয়েছি, আর দিয়ে দিলাম রসুন, আর এবার দিয়ে দিলাম উপর থেকে করুলগুলো। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর খেতেও খুব দারুণ লাগে। কেউ যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন এখানে দিয়েছি আমি মরিচ বাটা। এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ দিইনি, এখানে আমি আস্তা মরিচ নিয়েছিলাম 8-10টা, যাতে একটু ঝাল হয়। আর দিয়ে দিলাম সামান্য হলুদ রং অনুযায়ী। তো আমি মরিচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি মরিচটাকে একদম গুঁড়া করে বাটিনি, আমি মরিচটাকে একটু দরকচোভাবে বেটেছি, যাতে একেবারে গুঁড়া না হয় মরিচটা, এরকমভাবে। তো এবার আমি আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে সব দিকে মশলাগুলো লেগে যায় ভালো করে। তো এবার আমি এখন ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে একটুখানি কষিয়ে নিলাম, আর এখন আমি দিয়ে দিলাম সামান্য জল। তো এখানে আমি জল বেশি দেবো না, আমার এখানে প্রয়োজন মতনই আমি এখানে জল দিলাম। তো জল দিয়ে আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে ভালো করে পাকিয়ে নেব, কারণ আমি সিদ্ধ দিয়েছিলাম, আর এটা বেশি পাকাতে লাগবে না। তো দেখুন হয়ে গেছে কি সুন্দর, আর কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো দেখুন কি সুন্দর হয়েছে, একবার হলো এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। দেখুন, আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।